হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঠান্ডাও পড়েছে খুব। তা চা খেয়েই আমার রান্নায় নেমে পড়তে হয়, কেননা রান্নার শালায় 8 সাড়ে 8টার মধ্যে রান্না আমার চাপাতেই হয়। চা খেলাম 8টায়, রান্না চাপিয়ে দিয়েছি। মেয়ে যাবে, মেয়ের জন্য করে নিচ্ছি। মেয়ের জন্যই প্রতিদিন সকাল সকাল রান্না হয় আমার, 10টার মধ্যে রান্না কমপ্লিট। তা রান্না করছি আজকে আলু, ওলকপি কেটে নিয়েছি। নিরামিষ হবে আজকে, মাছ ফাছ নেই ঘরে। তা কে বাজারে যায় এত সকালবেলা, আর মেয়ে বেরোবে 10টার মধ্যে, তাড়া আছে। তাড়াতাড়ি করে আমি কেটে নিয়েছি আলু আর কটা, 2-3টে ওলকপি ছিল, ওলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ। আর কটা ডাল দেবো, এতে মুসুরির ডাল দিয়ে নিরামিষ। এরকম করে নিরামিষ রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তা আমি ওলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুও দিয়েছি, 3-4টের মতন আলু দিয়েছি। ছোটো ছোটো আলু যেহেতু, 4টে আলু দিয়ে দিয়েছি, 3টে ওলকপি দিয়ে তোমরা তোমাদের সবজি তোমাদের অনুযায়ী, মানুষ অনুযায়ী নেবে। আমরা 3জনা, মাকে নিয়ে 4জনা, তা সেই আন্দাজে সবজি। তেল গরম করে তেলের উপর গোটা জিরে সম্বরা দিয়ে দিলাম। তারপরে হলুদ নুন দিয়ে পরিমাণ মতন জিরে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের যেরকম খাও সেরকম দেবে সেই আন্দাজে। আমি একটু ঝালটা বেশিই খাই, কিন্তু কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা খাই না। আর দিয়ে দিলাম মুসুরির ডাল ধুয়ে দিয়ে দিলাম। মুসুরির ডাল দিয়েছি তোমার হাফ কাপের মতন, একটা কাপ মেপে হাফ কাপের মতন মুসুরির ডাল দিয়েছি। মুসুরির ডাল দিলে কি স্বাদটা আরও বেশি বাড়ে নিরামিষ তরকারি। এবার আমি ভালো করে কষিয়ে নিলাম তেলের উপর, ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে সব কিছু জল ঢেলে দিলাম পরিমাণ মতন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো। এটা মাঝে একবার নেড়ে চেড়ে দেখে নেবো গলেছে কিনা আলু। ঢাকা দিয়ে দেবো আমি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো এবার আবার ঢাকা খুলে দেখো আমার এই যে রান্না হয়েই গেছে। এবার দেখে নেবো আলু ওলকপিগুলো গলেছে কিনা। গলেই যাওয়ার কথা, যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আবার ঢাকা দিয়েছি। এরকম করে রান্না করে খাবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর তোমরা একটু লাইক শেয়ার করলে আমারও রান্নাগুলো শেয়ার করতে মন চায়। তা আমি ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম। আর বাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমার, বেটে রেখে দিই আমি। জিরে ধনে গোলমরিচ হালকা ভেজে নেড়ে চেড়ে আমি বেটে মিক্সচারে একটা কৌটো রেখে দিই, এটাই দিয়ে দিই মশলা। ভালো থাকবে সবাই, টাটা।